স্বাগতম আপনাদের। আপনারা দেখছেন নিউজ বেঙ্গল 5 to 10। এখানে চলে না মুখোশের খবর, এখানে চলে শুধু সত্য। সত্য যেটা সবাই বলতে সাহস পায় না, কিন্তু আমরা বলি নির্ভয়ে, নির্দ্বিধায়, নির্ভীক কণ্ঠে। কারণ আমরা মাথা নত করার মানুষ নই, আমরা সত্যের পথে হাঁটি। নিউজ বেঙ্গল 5 to 10, যেখানে খবর নয়, সত্য কথা বলে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ইন্দোনেশিয়া আজ ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরপর 3টি দুর্যোগ, হঠাৎ বন্যা, ভয়ঙ্কর ভূমিধস এবং তারপরই 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ কার্যত স্তব। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সুমাত্রা দ্বীপে। টানা ভারী মৌসুমে বৃষ্টিতে নদীগুলো বিপদসীমারই অনেক ওপরে বইতে শুরু করে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে মুহূর্তের মধ্যে ভয়াল বন্যার ঢেউ গ্রাম শহর গ্রাস করে নেয়। সরকারি সূত্র অনুযায়ী এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 49, 65 জনেরও বেশি মানুষ নিখোঁজ। স্থানীয়দের দাবি, অনেকে ঘুমের মধ্যেই পানির তরে ভেসে গিয়েছেন, বেরোনোর সুযোগও পাননি। বন্যার জলে ভেসে গেছে বাড়িঘর, দোকানপাট, গাড়ি। এক মুহূর্তে বদলে গেছে পুরো এলাকা। হাজার হাজার ঘর এখন সম্পূর্ণ পানির নিচে, বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। এর মধ্যেই আসে আরেক দুঃসংবাদ। পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস, মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে বহু বাড়ি। একাধিক পরিবার সম্পূর্ণ ধ্বংসস্তূপের তলায়। বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ধসে যাওয়া রাস্তায় উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত। উদ্ধারকারী দল অনেক জায়গায় পৌঁছতেই পারছেন না। এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে শক্তিশালী ভূমিকম্প। 6.6 মাত্রার এই কম্পনে আগে থেকেই নড়বড়ে এলাকাগুলোর অবস্থা আরও খারাপ। আতঙ্কে হাজার হাজার মানুষ খোলা মাঠে আশ্রয় নিচ্ছেন। বারবার প্রশ্ন উঠছে, আরও বড় কোনো কম্পনের আশঙ্কা কি রয়েছে? এই মুহূর্তে চলছে মরিয়া রেস্কিউ অপারেশন। উদ্ধারকারীরা সময়ের বিরুদ্ধে লড়াই করছেন। জ্যাকহ্যামার, সার্কুলার স্ট্র, এমনকি হাত দিয়েও মাটি খুঁড়ে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। অনেক গ্রামে এখনও খাবার, নিরাপদ পানি এবং ওষুধ পৌঁছায়নি। হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ত্রাণ পাঠানো শুরু হয়েছে। হাজার হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও সেখানেও খাবার ও পর্যাপ্ত ব্যবস্থার ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাউড সিডিংয়ের সিদ্ধান্ত। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাউড সিডিংয়ের প্রস্তুতি চলছে। এই প্রযুক্তির মাধ্যমে মেঘে বিশেষ রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি কমানোর বা অন্যদিকে সরিয়ে নেবার চেষ্টা করা হবে, যাতে সুমাত্রা দ্বীপে নতুন করে বন্যার আশঙ্কা না তৈরি হয়। সরকারের দাবি, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিখোঁজদের সন্ধান পাওয়া এবং পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকানো। ইন্দোনেশিয়া আজ বেঁচে থাকার লড়াইয়ে। প্রকৃতির সামনে অসহায় মানুষ, আর গোটা দেশ জুড়েই শুধু একটাই প্রার্থনা, আর যেন বিপর্যয়ে না নামে। এই মুহূর্তের জন্য এটুকুই। আরও আপডেট নিয়ে ফিরে আসছি, সাথেই থাকুন।